বড় আকারের পাথরের চাহিদা কম থাকায় দিনাজপুরের পার্বতীপুরে পাথর খনিতে জমেছে ১২ লাখ মেট্রিক টন গ্রানাইট পাথর। প্রতিদিন উৎপাদনের ৪৯% ছোট পাথর বিক্রি হলেও অর্ধেকেরও বেশি বড় পাথর বিক্রি হচ্ছে না। এতে খনি ইয়ার্ডে মজুদের সংখ্যা বেড়ে পাহাড়ের স্তূপে পরিণত হয়েছে, যার বাজার দর প্রায় ৪০০ কোটি টাকা। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া থেকে পাথর উৎপাদন শুরু করে গ্রানাইট মাইনিং কোম্পানি। দৈনিক উৎপাদন ছিল ৭ থেকে ৮০০ মেট্রিক টন। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালের ২রা সেপ্টেম্বর বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসির সঙ্গে সরকারের চুক্তি হয়। প্রতিষ্ঠানটি ইউক্রেন, রাশিয়া ও বেলারুশের মাইনিং বিশেষজ্ঞ দল ও দেশীয় দক্ষ শ্রমিক নিয়োগ দিলে খনি থেকে দৈনিক ৫,৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন সম্ভব হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির হাত ধরে গত ২০১৮-১৯ অর্থবছর থেকে খনিটি লাভের মুখ দেখতে থাকে। এ ধারা গেল ৫ বছর চলমান থাকলেও বর্তমানে বড় আকারের পাথরের চাহিদা কম থাকায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন উৎপাদনের ৪৯% পাথর বিক্রি হলেও আকারে বড় ৫১% পাথরই মজুদ থেকে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের কাছে এসব পাথর বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানালেন এই কর্মকর্তা। রেলের সঙ্গে একটা চুক্তি করে ফেলছি অলরেডি আমরা। এর ফলে আমাদের পাথর যাচ্ছে, এমইউ স্বাক্ষর হয়েছে, এমইউর প্রেক্ষিতে আমাদের পশ্চিমাঞ্চলে চলে যাচ্ছে, পূর্বাঞ্চলের সাথে আমাদের চুক্তি হয়েছে, সেখানে পাথর যাবে। প্রায় ১ লক্ষ টন অর্ডার পেয়েছি, আমাদের ডেলিভারি হচ্ছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে সমস্যা থাকবে না। দেশের একমাত্র পাথর খনিকে টিকিয়ে রাখতে ছোট পাথরের পাশাপাশি বোল্ডার পাথর বিক্রির কৌশলকে কাজে লাগালে খনির উৎপাদন ব্যাহত হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাকিব আল হাসান, RTV।